মেয়ে ভাই, অনেক কষ্টের মেয়ে। অনেক কষ্টের মেয়ে, জন্মের পর থেকে আমার খুব কষ্ট। জন্মের পর থেকেই কষ্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো, এই আপুটি কেন ক্যামেরার সামনে এসেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে ভাই। ভালো আছেন? খুব ভালো আছেন? ভাই বেশি ভালো নাই। বেশি ভালো নাই? না ভাই। আপনার নাম কি আপু? আমার নাম হয়েছে শ্রাবন্তী। শ্রাবন্তী, কোথায় থাকেন আপনি? এই যে থাকি ভাই, বাড়ি হয়েছে যশোরে। যশোরে বাড়ি? এখন কোথায় থাকেন? এখন মানুষের বাসায় কোনো মতন কাজ কাম করি ভাই। কোনো মতন কাজ কাম করেন। আপনার বিয়ে হয়েছিল? আমার ভাই বিয়ের কথাবার্তা সবকিছু আইছিল ভাই, কিন্তু মানুষটা ভালো না, গাঁজা মদ খায় দেখা আর বিয়ে শাদী হয় নাই। বিয়ে সবকিছু হয়েছে, সেখান থেকে আমি পালিয়ে আইছি। পালিয়ে আইছেন? পালিয়ে আমি এখন খালার বাসায় থাকি। খালার বাসায় থাকেন? আর আপনার বাপ মা? বাপ নাই, মা আছে। মা আছে? তো এখন আপনার মা কার কাছে থাকে? আমার মা খালার বাসায় থাকে। খালার বাসায় থাকে? বাপে যে বিয়ে করছে। ও, তা আপনাকে বিয়ে শাদী কে দিতে চাইছিল? বিয়ে শাদী দিতে চাইছিল আমার খালারা, আমার মারাই দিতে চাইছিল। এখন ধার পছন্দ হই নাই দেখে আমি আবার আইসা পড়ছি। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতেছে, আপনি আবার পালায় যাবেন নাকি? না, আর আমি যদি ভালো একটা মনের মানুষ পাই, যদি ভালো একটা আমার কিছু পাশে থাকে, আমার একটা মা আছে, কিন্তু আর ভাই বোন তো কেউ নাই। আমার আগের ঘরের আমার বাপ বিয়ে করছে, ওইখানে আছে, আমার নাই। আচ্ছা, আমি একলাই বোন। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করে, তার কাছে বিয়ে বসবেন নাকি আবার এইখান থেকেও পালায় যাবেন? না ভাই, যদি গাঁজা মদ খায় এটাও টাকা, তাকে আমি চাই না। তাকে চান না? কেননা ভাই, যে কামলা খেটে খায়, সে যদি আমাকে ডাইল ভাতও খাওয়ায় সারা জীবন, তাতেও আপনি খুশি নাকি? তবুও আমি খুশি। দর্শক শুনতে পাচ্ছেন, এই আপুটি বলতে চাইতেছে সে একজন গ্রামের একটা মনের মানুষ চাই ভাই। সে একজন গ্রামের সহজ সরল একটা মেয়ে। দেখতে পাচ্ছেন তার কথাবার্তাগুলো শুনে। আর এই মিষ্টি আপুটিকে যদি কেউ আপনারা বিয়ে করতে চান, তাহলে আমরা নাম্বার দিয়ে দিব, এই আপুটির নাম্বার দিয়ে দিবে। তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, এই আপুটি তার নাম্বার দিবে, আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করবেন। আর আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে, না আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন আমি বলে দিব? মুখস্থ না ভাই, আপনিই বলে দেন। তা আমার সাথে আপনি বলতে পারবেন না? হ্যাঁ। আচ্ছা বলেন। 013 23 52 50 37। আচ্ছা, তো আপনার এই নাম্বারে ফোন দিলে কে ধরবে? আপনার মা ধরবে, না আপনার খালা ধরবে, না আপনি ধরবেন? এই নাম্বারে ফোন ধরবে যখন আমি ধরবো। হ্যাঁ। আর কিছু যদি মা ধরতে চায়, মারে বলবো। মা যদি মানে আপনি যখন সময় পাবেন না তখন আপনার মা ধরবে নাকি? আচ্ছা, তা আপনার ফোন নাম্বার তো দেওয়া হইলো, আর কিছু বলবেন আপনি? কিছু বলবো ভাই, আমি অনেক কষ্টের মেয়ে ভাই। অনেক কষ্টের মেয়ে? অনেক কষ্টের মেয়ে, জন্মের পর থেকে আমার খুব কষ্ট। জন্মের পর থেকেই কষ্ট? আচ্ছা, বস তো দোয়া করি আপনার কপালে যেন একটা খুব সুন্দর ভালো মানুষ জোটে। আর যে আপনাকে বিয়ে করতে যাবে, আপনার মন মতো হইলে, সে যদি মদ গাঁজা না খায়, নেশা পানি না করে, তাকে আপনি তার কাছে বিয়ে বসবেন। সে বুড়া হোক আর জোয়ান হোক। আচ্ছা, তার কাছে বিয়ে বসবেন? সে আমার যদি মনের দুঃখ বোঝে, আমি তার দুঃখই বুঝবো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরিবের মেয়ে, অনেক কষ্টের মেয়ে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।